আপনি যদি বড় সাফল্য অর্জন করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জেনে রাখুন, পরিশ্রম না করলেও কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না। দেখে নিন সাফল্য লাভের সহজ টিপস। এখনকার ব্যস্ত দিনে বেশিরভাগ মানুষই অর্থ রোজগারের পেছনে সারাদিন ছুটতে থাকেন, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষই কাঙ্ক্ষিত সুখ ও সাফল্য লাভ করতে পারেন না। সাফল্য পেতে তখন অনেকেই ভুল পথ অবলম্বন করে, কিন্তু কখনোই ওই ভুল করা উচিত নয়। যারা সঠিক পথ থেকে পরিশ্রম করেন এবং সঠিক সিদ্ধান্ত নেন তাদের সাফল্য আসতে বেশি দিন সময় লাগবে না। জীবনে বড় কোনো কাজ করতে চাইলে আপনি কোন পজিশনে আছেন সেদিকে দেখলে চলবে না। বড় সাফল্য পাওয়ার জন্য ছোট ছোট কাজ করে সেই লক্ষ্যের দিকে এগোতে হবে। যারা পরিশ্রমী, ডিসিপ্লিন মেনে চলে এবং নিজের কাজ সম্পূর্ণ মন দিয়ে করেন তাদের কখনো খালি হাতে ফেরত যায় না। সাফল্য হলো একটা সফর, এটি কোনো লক্ষ্য নয়। আমরা অনেকেই মনে করি ওই স্থানে পৌঁছানোই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, বা এত টাকা উপার্জন করলেই মোক্ষ লাভ হবে, কিন্তু আসলেই জীবনে ওই যাত্রাপথই হলো সাফল্য। ওই যাত্রাপথকে সুন্দর ও মসৃণ রাখুন, তাহলেই আপনি জীবনে সফল হবেন। না হলে লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে কবে যে জীবন শেষ হয়ে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। হঠাৎ একদিন দেখবেন জীবনের পথ শেষ, কিন্তু লক্ষ্য এখনও অনেক দূরে বাকি। তাই জীবনের যাত্রাপথকে সুন্দর করে তোলাই হলো আসল সাফল্য। কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ আপনি কি লাভ করেছেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করেছেন। ফলের কথা চিন্তা না করে কাজ করে যাওয়াই হলো আসল সাফল্য ও আসল ক্ষমতা। সাফল্য লাভ সুখ পাওয়ার চাবিকাঠি নয়, বরং সুখই হলো সাফল্য লাভ করার উপায়। আপনি যদি মন থেকে সুখী হন তাহলেই আপনি সফল। আপনি যে কাজ করেন সে কাজে সুখী হলেই আপনি সফল। অনেক সময় বড় কিছু অর্জন করার জন্য আমাদের ছোট ছোট কাজ করতে হয়। যদি তা করার দরকার পড়ে তো অবশ্যই করুন। মনে রাখবেন, কাজ কখনোই ছোট বা বড় হয় না। যে কোনো কাজই আপনার সাফল্যের পথের সোপান হতে পারে। যে ব্যক্তির জীবনে কখনো ব্যর্থ হয়নি সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়, কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তাটি খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়, তাই কষ্ট থেকে পালাবেন না, তা মোকাবিলা করুন।